স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তিনি তার অমোঘ বাণীতে দৈবাসুর বিভাগ সংবাদ যোগে বলেছেন, য শাস্ত্রবিধি উৎসিজ্য বর্ততে কান্তারত ন সা সিদ্ধিম অবাপন্নতি ন সুখম ন পরম গতি। বলতে শাস্ত্রবিধি উপেক্ষা করে আমাদের যে মহাজনদের তপস্যালব্ধ যে ফল, এই তপস্যালব্ধ ফল স্বয়ং ভগবান তার কথায় বলছেন যে শাস্ত্রবিধি উপেক্ষা করে যে নিজের ইচ্ছা মতো চলে। আজকাল যে একটা প্রবণতা এসে গেছে যে আমি আমার নিজের মতোই চলব, আমি ওই শাস্ত্র মানি না, গুরু বাক্য মানি না, শিক্ষকদের কথা মানি না, মা বাবাকেও মানি না, আমি আমার নিজের মতো করেই চলব। এইরকম একটা ভাব বা প্রবণতা আমাদের ভিতরে এখন বিরাজ করছে। কিন্তু তার ফল কি হচ্ছে? ভগবান বললেন যে ন সিদ্ধি, যে জীবনে সে কোনো সফলতা পাবে না। তারপরে কি বললেন? ন সুখম ন পরম গতি, জীবনে কোনোদিন সুখও পাবে না এবং মৃত্যুর পরেও যে আরেকটা জগৎ আছে সেই জগতে যে ন পরম গতি, তার কোনো গতি হবে না। এই জন্য প্রথমে আমাদের শাস্ত্রকে সম্মান করতে হবে। আর সেই শাস্ত্রগুলো কি আমাদের সনাতন ধর্মে অসংখ্য শাস্ত্র। যেমন প্রথম থেকে যদি আমরা শুরু করি, আমাদের যদি ধারাবাহিকতাভাবে বজায় রাখি, প্রথমে আমাদের মহাভারত পড়তে হবে, তারপর মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, হরিভক্তি বিলাস এবং অসংখ্য 108খানা উপনিষদ। এর যেমন শহর, তার প্রতিগুলি কি উপশহর। আমাদের এই ভাগবত সমস্ত গ্রন্থ থেকে কিছু যে বাদ ছিল সেইটাকে দিয়েছে আমাদের উপনিষদে। এত শাস্ত্র গ্রন্থ আমাদের আছে, কিন্তু আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমরা একটু চিন্তা করি তো যে আমাদের যে আদি ধর্মগ্রন্থ যে বেদ, এই বেদ মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস উনি রচনা করলেন। তারপরে কি উনি মানে জনগণকে বা আমাদের মতো অলিহত দ্বীপকে বোঝানোর জন্য বেদকে 4 ভাগে ভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরও বললেন যে বেদের নিগুড় তত্ত্ব বোঝানো না যায়, পুরাণ বাক্যেতে তার অর্থ পরায়ণী নয়। মানে 4খানা বেদ করেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। তারপরে 17খানা পুরাণ রচনা করলেন, করার পরেও যখন তিনি মানে চিন্তাযুক্ত, তখনই তারই গুরুদেব নারদ মুনি এসে তাকে এই সিদ্ধান্ত দিলেন যে তুমি যে 17খানা পুরাণ রচনা করেছো, তুমি মানুষকে ভোগের রাজ্য থেকে ত্যাগের রাজ্যে আনার চেষ্টা করেছো, কিন্তু ওই যে গ্রন্থগুলো তুমি চিন্তা করছো যে তারা ভোগের রাজ্য থেকে ত্যাগের রাজ্যে আসতো না। মোহময় সংসারে তারা শুধু চাওয়া পাওয়া থেকেই তারা সেখানে সীমাবদ্ধ থাকতো, মায়া আবদ্ধ হয়ে থাকলো। কিন্তু তারা আমার এই ত্যাগের রাজ্যে এসে যে স্বয়ং ভগবানের একদিন আমাদের তার ধামে যেতে হবে। আমরাও অনন্ত লোক থেকে, চির আনন্দের লোক থেকে এসেছিলাম, আবার সেখানে ফিরে যেতে হবে। তাই সেই পথটা মানে আমি তৈরি করতে পারলাম না। তখন বলছে তুমি কি যে ওই যে তুমি এই পুরাণগুলো রচনা করেছো, তাতে কি তুমি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছো? তো বলেছে গুরুদেব আমি বলিনি তা নয়, তবে সেটা মুখ্য ছিল না, সেটা গৌণ ছিল। তারপরে গুরুদেবের নির্দেশে তিনি যে 18 নম্বর পুরাণ আমাদের দিলেন যে ভাগবতম। এই ভাগবতের 18,000 শ্লোক। তাহলে আমরা কি এই 18,000 শ্লোক কোনোদিন আমরা দেখতে পেরেছি? পারিনি। মানে আমাদের কারো সম্ভব হয়নি, কারণ যারা এই ভাগবতম শেষ করেছে তাদের অনেকটা দিন লেগে গেছে। তাহলে আমরা জীবনের শুরু থেকেই যদি শুরু না করি, তাহলে এইরকম ভাবে কোনো ধর্মগ্রন্থ বোঝা যায় না। যার জন্য আমাদের নিয়ম যে আমাদের যে পরবর্তী যে সন্তান সন্ততি হবে, তাদের যদি আমরা কৃষ্ণমুখী না করতে পারি, তাদের ভাগবতমুখী না করতে পারি, তাহলে কিন্তু ওই যে ন সিদ্ধি ন সুখম ন পরম গতি, যে তাদের কোনো সিদ্ধিও পাবে না, সফলতা পাবে না এবং পরকালেও তার কোনো গতি হবে না। এই জন্য আমাদের এই নিয়মগুলো ছিল, আমরা সেখান থেকে
যেহেতু আমি আপনাদের শারীর লোক, এই কিছুদিন আপনাদের মতো বৈষ্ণবের কৃপায় গুরু কৃপায় এই পথে ধাবিত হয়েছি, কিন্তু এখানে এসে দেখছি যে অসংখ্য শাস্ত্র গ্রন্থ, শুধু আমাদের যে ভাগবতমে 18,000 শ্লোক, এইরকম যদি আমরা অন্যান্য পুরাণগুলো দেখি, যে পুরাণের উদ্ধৃতি দেওয়া হয়েছে আমাদের পদ্ম পুরাণ এবং আমাদের এই স্কন্দ পুরাণ, যেটাতে আমাদের এই দামোদর ব্রতের কথা লেখা আছে, সেখানে স্কন্দ পুরাণে 81,000 শ্লোক। তাহলে কয়টা শ্লোক আমরা আয়ত্ত করব? আমরা যদি শুধুমাত্র গীতা এই 700 শ্লোক আমরা জানতাম, তবু হয়তো ধর্মের যত কিঞ্চিত আমরা আস্বাদন করতে পারতাম। তাই আমাদের এইটাই আমাদের নিয়ম যে প্রথমে আমাদের ধর্ম সম্বন্ধে জানতে হবে। কেন? যে না, আমরা জন্মগ্রহণ করা মাত্রই 5টা ঋণে আমরা ঋণী হয়ে গেছি। তার প্রথম ঋণ হলো ঋষি ঋণ। ঋষিরা অক্লান্ত পরিশ্রম করে তাদের তপস্যাদত্ত ফল এই পুরাণ, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত দিলেন, কিন্তু আমরা জানলাম না বিধায়, আমরা আমাদের ধর্মকে জানলাম না বিধায় আজকে আমরা পথভ্রষ্ট হয়ে অন্য নদীকে ধাবিত হচ্ছি। একদিন আমরা সবাই ভগবানের চরণে ছিলাম, কিন্তু তারপর যখন আমরা জানলাম না, তখনই এই জন্য আমাদের জানার বিষয়টা আছে। তাই বলছে শ্রবণম মঙ্গলম। আমি যে প্রথম যে ভাগবতের 18,000 শ্লোকের একটা শ্লোক উচ্চারণ করেছি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদিতম কলমাশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততম ভুবি গৃহন্তি তে ভুরিদা জনা। যখন ভগবান রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে গেলেন, তখনই ব্রজ গোপীরা সমস্ত যমুনার কাছে যে জিজ্ঞাসা করবে, হে যমুনা, আমাদের প্রাণনাথ কোথায়? গাছপালা, পশু পক্ষী সবাই কাছে জিজ্ঞাসা করেছিল, কিন্তু যখন কোনো উত্তর পায়নি, তখনই তারা ক্রমণ করে এই ভাগবতের 20 অধ্যায়ের 31 অধ্যায়ের 19টা গোপীগীত তারা গেয়েছিল। এবং এই গোপীগীত গেয়েই তারা হলো কি ভগবানকে খুশি করে তাদের ভগবানকে আবার পেয়েছিল। এই জন্য আমাদের সকলের উচিত আপাতত এই 19টা গোপীগীতের একটা, যে তব কথা মৃতম, যে তোমার ওই কথা, ওই যে তুমি কাল আসবো বলে চলে গেলে, কিন্তু তোমার কথার জন্য আমরা এতদিন বেঁচে আছি। এই কথাগুলো যদি আমরা ধাপে ধাপে না জানি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না। তাই আমাদের যে জীবনের করণীয় যেটা, সেটা আমরা যারা সাত্বিক ভাবাপন্ন না, যারা আমরা ভগবানের নিবেদিত প্রসাদ পাই না, তাদের এই 12টা মাসের কমপক্ষে 3টি মাস আমাদের অবশ্যই পালনা করতে হবে। না, এই সুদুর্লভ মানব জন্ম, দুর্লভ নয়, এটা সুদুর্লভ মানব জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে মনুষ্য জন্ম পাইছি। 80 লক্ষ বার আমরা অন্যান্য প্রাণীতে ছিলাম, তারপর আমরা এই মনুষ্য জন্ম পাইছি। তার 4 লক্ষ বার এই মনুষ্য জন্ম। একবার কল্পনা করতে হবে বসে, কারণ কি এটা আমাদের ভাববার বিষয়, এটা সাধনার বিষয়। এটা কি আমাদের যে সাধনা করতে হবে, যে কেন আমরা 80 লক্ষ বার কোন প্রজাতিতে ছিলাম, আমরা বৃক্ষরূপে ছিলাম, আমরা জলজ প্রাণীতে ছিলাম, আমরা পোকামাকড় রূপে ছিলাম, আমরা ডিমের মধ্যে ছিলাম, আমরা পশুজন্ম ছিলাম 30 লক্ষ বার। যেদিন আমি গাভী রূপে জন্মগ্রহণ করলাম এবং আমার দুটি যখন গোবিন্দ সেবা হলো, তখনই আমি ওই পশু জন্ম থেকে উদ্ধার হয়ে মানুষ জন্ম পেলাম। কিন্তু এই জন্মে এসে কতবার যে আমি বোবা হয়ে জন্মগ্রহণ করেছি, আমি এইরকম ভগবানের কথা শুনতে পাইনি। আর শুনতে পেয়েও দেখেন আমরা কথা বলছি, আমরা কত দুর্ভাগ্য আমাদের। তাই বলছে কতবার আমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছি, এই ভগবানের রূপ আমরা দর্শন করতে পারিনি, গুরুদেবের বদন দর্শন করতে পারিনি। তাই ব্রজগোপীরা কি করলো, যে ভগবানের এই যে রূপ যারা একবার দর্শন করেছে, তারা মহাপ্রভুর মতো, জগন্নাথ দর্শনের মতো আর মুখ ফিরাতে পারবে না। তাই গোপীরা কি আক্ষেপ করে বললেন যে ব্রহ্মা, তুমি সৃষ্টি জানো, কিন্তু সৃষ্টির বিধান তুমি জানো না। কেন? যে কোটি আখি নাহি দিলে শুধু দিলে দুই, তাহাতে নিমেই দিলে কি দেখিব মুই।
আমরা কি যদি এইরকম রাধারানীর মতো ব্রজ গোপীদের মতো একটু ভগবানের বিগ্রহ দর্শন করতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে এই যে রূপ, যে ভগবানের মানে যে চারটি বিশেষ রূপ, তার মধ্যে একটা হলো তার রূপমাধুর্য। ওই রূপ একবার যে দর্শন করেছে, সে আর এই পৃথিবী নামক গ্রহে তার আর কোনো চাওয়া পাওয়া কিছু থাকবে না। তাই এই জন্য আমাদের 3টে মাস, বিশেষ করে বৈশাখ মাস আমাদের কেশবব্রত মাস, তুলসীতে জল সিঞ্চন করতে হবে। মাঘ মাসে আমাদের প্রাতঃ স্নান করতে হবে। আর এই দামোদর ব্রত মাসে অবশ্যই আমাদের এই ব্রতটা পালন করতে হবে। এখানে কিন্তু আমাদের হরিভক্তি বিলাসে মানে এই 16 নম্বর বিলাসের সমস্ত তথ্যগুলো দেওয়া আছে। আমরা এখানে মন্দিরে হচ্ছে, শুধু আমি বলবো যে এখানে আমাদের কিছু গ্রন্থ আপাতত রাখতে হবে। তার মধ্যে ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত, মহাভারত, এই হরিভক্তি বিলাস, বিশেষ করে এগুলো। কারণ কি আমাদের ধাপে ধাপে মহাভারত না জানা পর্যন্ত আমরা কেন এখানে এসে কথা বলছি, আমাদের সেই সৌভাগ্য হয়নি। নতুবা এখানে এসে কথা বলতো না কেউ, তারা জানে না, বোঝে না, তাই কিন্তু বলে। কাজে প্রথমে যখন যারা জানবে তারপরে তো মানবে। আমি জানলাম না, শুনলাম না, আমার প্রভু বললেন যে এই দামোদর ব্রত সবাই করতে হবে। তাহলে কেন করতে হবে, করলে কি হবে, না করলে কি হবে, এইটা যখন আমি জানবো তখন তো আমি মানবো। আর বিশেষ করে যে ভগবানের দুয়ারে আমাদের এই বলছি না, আমরা আনন্দলোকে ছিলাম, সেখান থেকে চলে আসি। যতদিন পর্যন্ত আমি আনন্দলোকে ফিরে না যাবো, ততদিন আমার এই চক্রে একবার পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী মাতৃ জঠরে শয়ন। মানে আমার একবার জন্মগ্রহণ করতে হবে, আবার মরতে হবে, আবার জন্মগ্রহণ করতে হবে, আবার মরতে হবে। এবং কি যে আমরা যদি মনুষ্য জন্মে এসে আমাদের করণীয় বিষয় না জানলাম, তাহলে আমার আবার ওই নিচুগুলি জন্মগ্রহণ করতে হবে, আবার ওই 80 লক্ষ জনে ভ্রমণ করে এই মনুষ্য জন্ম পেতে হবে। তাই এইটা যদি আমাদের ভয় না হয় যে একবার জন্মগ্রহণ করে চিতার জ্বালায় দগ্ধীভূত যন্ত্রণা ভোগ করছি, দুনিয়ায় কেউ সুখী না। যে 5 টাকা আছে, 10 টাকা আছে না, নতুবা গীতা বলতো না, বুঝি দুনিয়াটা দুঃখ আলাম, এটা দুঃখের জায়গা, প্রতিনিয়ত দুঃখ। সুখ একমাত্র ভগবানের নামে, যারা মানে এই ভগবানের নাম করছে। তাই বলছে যে ভগবানের দুয়ারে আমাদের যে চতুর্দশ ভুবনে আমরা ভূলোকে আছি, এখান থেকে উপরে 7টা লোক, নিচে 7টা লোক। তো উপরের গুলো কি ভূ ভূব ছ মহা জন তপ সত্য। তাই ভগবান বলেন আব্রহ্মণ্য ভুবন লোক পুনরাবর্তী অর্জুন। হে অর্জুন, তুমি পূর্ণ কর্ম দান ধন এরম ভাগবত কথা শুনে এরম পুরুষ চরণে এসে বসে তুমি যদি গ্রন্থ বা ভগবানের কথা আস্বাদন করো, বাড়িতে তুমি যদি গ্রন্থ সঙ্গ না করতে পারো, তাহলে এইরকম ব্রত মাসের প্রত্যেকটা দিন ভগবানের কথা শ্রবণ করতে হবে। করলে কি হবে, তোমার এই পুণ্য ফলে ব্রহ্মলোক পর্যন্ত উন্নীত হতে পারবে। কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিষান্ত, আবার তোমার এখানে চলে আসবে, কারণ পুণ্য ক্ষয়ে গেলে চলে আসবে। ভগবান বলেন যে মা মেয়ে পেতৃত্ব কুন্ত পুনর্জন্ম ন বিদ্যতে। যেদিন দিন তুমি আমার চরণে শরণাপন্ন হবে, সেদিন তোমাকে ত্রিচার দ্বারা দগ্ধীভূত সংসারে আর আসতে হবে না। এই জন্য আমাদের বিশেষ করে এইগুলো আমাদের জানতে হবে। তাই বলছেন কি যে ভগবানের দুয়ারে যাওয়ার 2টো পথ। তার প্রথমটা কি একাদশী ব্রত আর হরিনাম সংকীর্তন। বলছে যে আমরা যে মনুষ্য জন্মে একাদশী ব্রত, স্বয়ং ভগবান, কলির ভগবান, পতিত পাবন বহুত সুন্দর রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি আমাদের জানিয়ে দিলেন যে জগতের সবাইকে একাদশী করতে বলেন। এবং তার মাকে দিয়ে প্রথমে একাদশী ব্রত একটা বধ চাইলেন। মা তাকে বধ দিলেন, যে মাকে বললেন যে তুমি যদি আমাকে বধ দাও, এই বধ দাও, তোমাকে একাদশী ব্রত করতে হবে। কারণ সকলকে জানাতে হলে নিজের ঘর আগে সংশোধন করতে হবে। বলছে কি আমার কথা, বলছে কি যে একাদশী ব্রত এমন একটা ব্রত যে স্বয়ং ভগবান তিনি নিজে এই একাদশী ব্রতের পালন, এবং 8 থেকে 80 বছর সকলের জন্য একাদশী ব্রত। এবং এই একাদশী ব্রত সামনে আসলে যারা না করবে, আমি কঠিন কথাগুলো বলবো না, কারণ অনেকে করেন না, তারা একটু সতর্ক হবেন। যে বলছে ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা,
এবং ভ্রূণ হত্যা। 10 জন ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হয়, একজন স্ত্রী হত্যা করলে সেই পাপ হয়। 10 জন স্ত্রী হত্যা করলে যে পাপ হয়, একটা ভ্রূণ হত্যা করলে যাকে জগতের আলো আমি দেখতে দিলাম না সেই পাপ হয়। আর এই ব্রাহ্মণ হত্যা, স্ত্রী হত্যা এবং ভ্রূণ হত্যা সকল পাপ যারা একাদশী ব্রত না করেন তাদের এই পাপে পর্যবসিত হতে হয়। এইবার চিন্তা করুন, আমি করবো, আপনার করার দরকার নেই, শুনতে তার অসুবিধা নেই। বলতে মরুভূমিতে যদি কোনো বীজ বপন করা হয় তাই একদিন শুকিয়ে যায়, কিন্তু কোনো ভক্ত মুখে যদি ভগবানের কথা আস্বাদন করা হয় আর এখানে বসে শ্রবণ মঙ্গলম শুনলে মঙ্গল হয়, কিন্তু এখানে বসে একটা সিদ্ধান্ত ভুল দেওয়া হয় তাহলে তার যত ভক্ত হবে সব অপরাধ তার হয়। তাহলে আমাদের কত হিসাব করে কথা বলতে হয়। আর আমি তো আপনাদের আশীর্বাদে, আমার গুরু কৃপায়, আমার এই পূর্বপুরুষেরা সবে 1-2 বছর এই পথে অল্প সময় দিতে পেরেছি। কারণ সংসারের ক্রীড়া দুঃখ যে কি জিনিস তাও উপেক্ষা করে আজকের গুরু কৃপা হয়েছে, তাই একটু আপনাদের সামনে এসে বসার সুযোগ পেয়েছি। তাই বেশি তর্কে না দে, শুধু যে কথাটা বললাম এটা আমার হরিভক্তি বিলাসের 12 বিলাসের 14 নম্বর শ্লোকে সুন্দর করে লেখা আছে যে বিধবাদের কথা কেন উল্লেখ আছে যে বিধবাইয়া যদি না করে তাদের অনন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে কি অন্যদের নিষেধ করলো? বলতে বিধবাদের বাধ্যতামূলক তাদের করতেই হবে। কারণ এই যে একাদশী ব্রত করলে কি আমার বিজ্ঞান বলছে যে প্রত্যেকটা মেশিন যখন আমরা চালাই তখন কিছুদিন পর তার বিশ্রাম দিতে হয়। আমাদের এই দেহ নামক যে ইঞ্জিন, যেটা কিন্তু ওখানে পুড়ছে, আমাদের পুরি সমস্তগুলো আমাদের দায়িত্ব আছে, ওইটাকে বিশ্রাম দিতে হয়। তাহলে এই একাদশী ব্রতটা করলেও বিজ্ঞানভাবে আমরা আবার উজ্জীবিত হতে পারি। আর শাস্ত্রীয় মতে কি যে এই একাদশী ব্রত করতে হবে, আর কি বললেন, হরিনাম সংকীর্তন করতে হবে, যে মহাপ্রভুর কীর্তন করতে হবে। তাহলে এই যে পরে এই যে একাদশীটা ব্রত করলে অনেকে আমরা অনেক অজুহাত দেখা যায়, আমি অসুস্থ, আমি খেতে পারি না, খাওয়ার বিধান দেওয়া আছে এবং উত্তম, মধ্যম এবং নিম্ন স্তরের একাদশী ব্রত করা আছে এবং বলা আছে অনুকল্প পেতে হবে। আরে বাবা, আপনারা খান, অসুবিধা নেই, শুধুমাত্র পঞ্চশস্যটা বাদ দিয়ে আপনারা সেবা করেন, আস্তে আস্তে শুরু করেন। তবে যারা রুটি খেয়ে একাদশী ব্রত করতে চান ওটা করাতেই না করাই ভালো। কারণ অপরাধও করলাম, আবার বললাম আমি একাদশী করি। পঞ্চশস্য আপনারা জানবেন কিংবা জেনে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এইরকম একটা সুন্দর মন্দির রয়েছে, এই সব জায়গায় কিন্তু মন্দির হয় না। এখানে কোনো মহান ব্যক্তির পদধূলি পড়েছিল, কোনো ভগবানের কৃপা হয়েছিল, তাই এইরকম একটা মন্দির রয়েছে। আপনারা এই মন্দিরে এই শুধু দামোদর ব্রত নেই, তাদের 4 নম্বর শ্লোকে কি বলছেন দেখেন, যে যথা দামোদরং ভক্তবাৎসল বিদিত জনা প্রত্যাহং তাদিশং মাসং স্বল্প মা পুরুকারক। কোনকে বলছে? পদ্মপুরাণে বলছে, ব্রহ্মা নারদ সংবাদে ব্রহ্মা নারদকে বলছে যথা দামোদরং ভক্তবাৎসলং বিদিত জনা। আমার প্রভু বলেন যে এই যুগে দামোদর ভক্তবাৎসল ছোট বালক পেয়েছে। একটা বালকের কাছে যদি বাবা খাবার আনে, মা বলে যে বাবা তোমার বাবাকে একটু দাও, তখন ওই ছেলে একটা একটা করে দিতে সব দিয়ে দেয়। বাবা কিন্তু ওটা ওই যে আনন্দটা পান, এই আনন্দটাই হলো তার মনে, এবং সেটা ফিরে দেয়। যেমন আমরা ভগবানকে এত ভোগ সামগ্রী নিয়োগ করছি, আমরা এনেছি এখানে তাকে নিবেদন করার জন্য। ভগবান পাবেন, কারণ ভগবান তার প্রত্যেকটা অঙ্গ দিয়ে সেবা পান। আর যতক্ষণ পর্যন্ত আমাদের প্রসাদে ভক্তি না আসবে, জীবনের অন্তিম সময় হলেও একবার আবার আমাদের ভাবতে হবে যে আমরা যেন হে ভগবান, এই দামোদর ব্রত মাসে যে আমরা মন্দিরে বসে ভগবানের সাথে আস্বাদন করছি, আমাদের এই কৃপা করুন, এখানে যে এই কৃপাতে জীবনের কোনো সময় হলেও আমি যেন তোমার প্রসাদ পেতে পারি। তোমার প্রসাদে হলো আমি, আমার নাম এবং আমার প্রসাদ অভিন্ন, কারণ ভগবান তার প্রত্যেকটা অঙ্গ দিয়ে চক্ষু দিয়ে সে সেবা করতে পারে, তার অলৌকিক ক্ষমতা। এই জন্য সব কিছু সাজিয়ে রাখা হয়। এবং আমরা যদি এই ব্রত মাসে 30টা দিন একটার পর একটা এই যে দামোদর লীলা সাধন করতে পারতাম,
সেখানে গোবর্ধন লীলা যে অন্নকূট অনুষ্ঠানে ভগবান সব কিছু গ্রহণ করছেন, তখন গুরুদেবরা বলছে যে আমাদের জন্য কি বলছে, যা পেয়েছে তার দ্বিগুণ তোমরা পাবে। তাই এখানে বলছে স্বল্প পূর্ব কারক, এখানে যদি অল্প কিছু করা হয় তার অনেক বেশি পাওয়া যায়। বলছে যে আমি জানানোর চেষ্টা করতাম, তবে আমি সেখানে যেতে পারবো না। শুধুমাত্র প্রত্যেকটা মা বাবা যেমন তার ছেলেকে যত্ন করে, মা প্রাণের অধিক ছেলেকে যত্ন করে। কোনো মায়ের সন্তান যদি বিদেশে থাকে, তখন মা বলে যে বাবা আমি খাদ্য খাবার তৈরি, আমি শীতকালে পিঠে পায়েস তৈরি করেছি, তুমি কবে বাড়ি আসবে? এইবার ছেলে বলে মা আমি তাড়াতাড়ি আসবো, দেরি করবো না। মা কিন্তু ওই পিঠা পায়েসগুলো নিয়ে বসে থাকে যে আমার ছেলে বাড়ি আসবে। কিন্তু একদিনের পর একদিন যখন দেরি হয়, ওই পিঠাগুলো ছুটি যায়, মা কিন্তু বসে বসে থাকে যে কবে আমার ছেলে বাড়ি আসবে, কবে তাকে আমি সেবা দেবো, তারপরে আমি পাবো। এই হলো মায়ের সাথে ছেলের সম্পর্ক। যতদিন পর্যন্ত ছেলে বাড়ি না আসে, মা সকলেই কিন্তু খায়, মা কিন্তু ওটা পায় না। তাই বলছে যে একটা সন্তানের জন্য মায়ের যদি এই বন্ধন থাকে, তাহলে এক জন্মের জন্য যদি তার এই সম্পর্ক, তাহলে তার সঙ্গে আমার অনন্ত জন্মের আমাদের তাই বলছে এই মা যেমন সন্তানকে মানে যত্ন করে প্রাণের অধিক, মানে যদি কোনো ছেলের একটা সোয়ার মারে, মায়ের বুকে বেশি ব্যথা লাগে, সন্তানের যতটা ব্যথা না লাগে। আমি দেখেছি, আমি যাই হোক আপনাদের আশীর্বাদে একটা স্কুলে ছোটখাটো একটা চাকরি করি, ওই মায়েরা বলে যে দেখেন স্যার আমার ছেলেটা খেয়ে যায়। আমি যে পূজা তো দেখি ছেলেকে আপনার বেশি লেগেছে, কারণ কি ও তো রাগ করে এসেছে, ওকে পূজাই বলি। তাহলে দেখেন মা ওইখানে বসে চিন্তা করছে আমার ছেলে খেয়ে যায়, হয়তো তার কষ্ট হচ্ছে, কিন্তু ওই ছেলে যদি খাবারও খেয়ে নেয়, মার মন কিন্তু মানবে না। তো এই মা যেমন যত্ন করে, তাকে কিন্তু প্রয়োজনে তাকে বিপদ থেকে সুপথ আনার জন্য শাসন করে। আমাদের শাস্ত্র কিন্তু সেইভাবে শাসন করেছে। তাই কি বললেন 5 নম্বর শ্লোকে এসে বললেন অপরতেন ক্ষিপদ্রস্ত মাসং দামোদর প্রিয়ম। বলছে কি যে এই ব্রত সামনে উপস্থিত থাকা সত্ত্বেও যারা এই ব্রত করলেন না বা করার চিন্তা করলেন না, তারা কি করলেন, কীর্তনী মামপ্রান্ত সর্বধর্ম বহিষ্কৃত। যে এই দামোদর ব্রত যারা না করলেন, তারা কি এই মনুষ্য জন্মটা আবার পাবেন না, আবার তাকে ওই 84 লক্ষ জমি ভ্রমণ করে এই মনুষ্য জন্ম পেতে হবে। আর সর্বধর্ম বহিষ্কৃত, যে সমস্ত যে অতীত বর্তমান ভবিষ্যতে যত ধর্ম আমরা করি সেটা আমাদের নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু এই কথাগুলো বলতে আমাদের ভয় করে, কিন্তু আমরা তো শাস্ত্রের বাইরে বলেন না। হরিভক্তি বিলায় দেখুন 5 নম্বর শ্লোকে আমি উল্লেখ করে দেখলাম, সেখানেও দেখুন, দেখেন এই কথাগুলো খুব ভালো করে বিস্তারিত কোন পুরাণের থেকে নেওয়া হয়েছে। কারণ আমাদের এই হরিভক্তি বিলায় ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ যে গোপাল ভট্ট রায়ের লেখা এবং সনাতন গোস্বামী অন্যতম গোস্বামী, তারই সংশোধন করে দেওয়া। এখানে বলছে কি যে আমাদের কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হয়, তারপর হরিভক্তি বিলাসে যদি ত্রুটি হয়, বলছে ওর বাইরে আমাদের কথা বলা যাবে না। যেমন আমার গুরুদেব নির্দেশ দিতে দুটোর পরে যাওয়া যাবে না, আমার ক্ষমতা নেই এখানটায় 1 মিনিট যাওয়াতে যায়। আমার সময় হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করবো না। আমাকে কৃপা করবেন, আপনাদের ভক্তের চরণ যদি পাওয়ার জন্য আমি এসেছি। আমার এসে বাবা শিবু আমাকে বলেছিল যে মেসে মাসে একটু আছেন, তাই আমি এসেছি। আমি শুধুমাত্র আপনাদের চরণ ধরেছে, যে কয়টা দিন থাকি পৃথিবীতে আপনারা আমাকে এই আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো ভক্তের চরণ ধরে পেয়ে এই মনুষ্য জন্মটা সার্থক করতে পারি। আর যদি আমার এই কথায় আপনারা মনে কেউ কষ্ট পান বা ব্যথা লাগে, আমাদের সন্তান কেন পুত্র কেন ক্ষমা করবেন। তাই এই বলে আমি আমার ভাগবত এখানে বিশ্রাম